আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এই ছবিটা আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু সে রিকোয়েস্ট করেছে। ছবিটার নাম হচ্ছে শেষ বংশধর। তো এই ছবিটা আমি শেষ বংশধর বলে জানতাম না। আমি ছোটোবেলায় যখন দেখেছিলাম শুধু জেনেছিলাম হয়তো বংশধর বলে ছবি। তো এখন জানতে পারলাম ছবিটার নাম হচ্ছে শেষ বংশধর, এবং এটা অভিনয় করেছেন মান্না, রনিত রয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপরে মমতা কুলকার্নি সহ ভিক্টর ব্যানার্জি, আরও অনেকে অভিনয় করেছেন। তো সেই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসতে পারে, কারণ আমি যেখানে ভিডিওটা বানাচ্ছি তার পাশে পিকনিক চলছে এবং সেখানে প্রচুর পরিমাণে মাইকের আওয়াজ আসছে, মাইক বক্সের। তো সেই কারণে আওয়াজের কারণে হয়তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেখানে হয়তো কিছুটা ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের আওয়াজ হয়তো আসতে পারে। তার জন্য আমি খুবই দুঃখিত, বাট কিছু করার নেই, তার তো কিছু বলা যাবে না। তো তাদের মতো করে পিকনিক করছে, এনজয় করছে, তাদের করতে দাও। তো এখন আমি ভিডিওটা নিয়ে যদি কথা বলি, দেখুন এই ছবিটা বংশধর সিনেমাটা আমার কিন্তু যখন সিনেমাটা দেখছিলাম কোথাও না কোথাও আমি কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তার কারণ আমি মান্নার প্রথম যদি কোনো ছবি দেখে থাকি সেটা অবশ্যই কিন্তু বংশধর, এবং এই ছবিটা দেখে সত্যি কথা বলছি আমি দারুণ লেগেছিলো। এবং এখানে মানে মান্নার যে ক্যারেক্টারটা তার নাম ছিল পলয়, এবং আমি সম্ভবত তখন তার নাম জানতাম না যে মান্না বলে, তাকে অ্যাকচুয়ালি আমি চিনতাম বলে পলয় বলেই চিনতাম। এবং আমি যখন তার পরবর্তী সময় অনেক সিনেমা দেখি, তার মান্নার অনেক সিনেমায় আমি দেখেছিলাম, তারপর ভালো লাগতো সিনেমাগুলো। এবং স্পেশালি মান্নার যে অ্যাকশন ছবিগুলো ছিল, এবং ঋতুপর্ণার সাথেও দেখবেন কয়েকটা ছবি ছিল, 4-5টা মতো ছবি ছিল, সে প্রত্যেকটা ছবি আমি দেখেছিলাম। এবং আমি কিন্তু তখন তাকে পলয় হিসাবেই চিনতাম, মানে পলয় নামটা আমি প্রথম শুনেছিলাম এই বংশধর সিনেমাটাতেই। এবং তারপর থেকে আমি যখনই তার সিনেমা দেখতাম আমি বলতাম সেই পলয় বলে যে হিরোটা রয়েছে সেই হিরোটার ছবি দেখতাম। তো আমার এই ছবিটা থেকে কিন্তু আমার মানে মান্নাকে দারুণ লেগেছিলো। এবং মান্না এবং ঋতুপর্ণার মধ্যে কেমিস্ট্রি অসাধারণ ছিল, এবং পাশাপাশি অবশ্যই মমতা কুলকার্নি, রনিত রয়, তাদেরও কাজ বেশ ভালো ছিল। ছবিটা বেশ ভালো একটা ছবি ছিল। ছবিটার গল্পটা হচ্ছে এরকম যে দেখা যায় যে মানে মানে আর কি বলবো, মান্নাদের যে পরিবার, তাদের পরিবারের প্রথমে দাদুকে মেরে দেয় একটা ভিলেন, এবং তার পরবর্তী সময় তার বাবাকে মানে তার বাবাকে এমন একটা তার ঠাকুমাকেও মেরে দেওয়া হয়, এবং তার বাবাকে এমন একটা পরিস্থিতিতে সামিল করে দেওয়া হয়, তার বাবাকে পুরো পাগলের মতো করে দেওয়া, সবসময় মদ দেওয়া হয়, এবং তার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, এবং তার ভাইকে কেড়ে নিয়ে আসা হয়। মানে তার রাজা বলে যে তার দাদাটা রয়েছে, মানে মান্নার যে দাদা রয়েছে রনিত রায়, তাকে কিন্তু কেড়ে নিয়ে আসে, তাদের সেখানে মানুষ করে তাদের মতো করে। এবং বলাই অর্থাৎ আমাদের মান্নার ক্যারেক্টারটা মানুষ হয় ভিক্টর ব্যানার্জির কাছে, এবং ভিক্টর ব্যানার্জি এখানে একটা দারুণ ক্যারেক্টার প্লে করে। এবং পরবর্তী সময় তারা যখন তার বাবা মায়ের খুনি সম্পর্কে জানতে পারে, তারা কীভাবে প্রতিশোধ নেয়, এবং শেষ পর্যন্ত তাদের কীভাবে মিল হয়, তারা একে অপরের দুটো ভাই কীভাবে একসঙ্গে মিল হচ্ছে, সেটা নিয়ে সিনেমা। সেটার নাম হচ্ছে বংশধর। খুব ভালো একটা সিনেমা। সিনেমার গল্প খুব টান উত্তেজনাপূর্ণ। সিনেমাতে প্রত্যেকের কাজ খুব ভালো, ভিক্টর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা রয়েছে ছবিতে প্রত্যেকের কাজ খুব ভালো। ছবিতে আমরা যদি ছোট্ট করে আলোচনা করি ছবিটা নিয়ে, তো ছবিটাতে পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহ আলম কিরণ। ছবিটার প্রযোজক করেছিলেন এমবি ফিল্মস লিমিটেড। গল্প লিখেছিলেন সুভাষ ব্যানার্জি। ছবিটার মিউজিক করেছিলেন তাবুল। ছবিটাতে অভিনয় করেছে মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, রনিত রায়, মমতা কুলকার্নি, গোলাম মুসাফা, মিশা সওদাগর, ভিক্টর ব্যানার্জি। তো এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি বংশধর। সিনেমাটার মধ্যে গল্প কিন্তু বেশ ভালো রয়েছে। ছবিতে ইমোশনাল পয়েন্টগুলো দারুণভাবে ওয়ার্ক করে। পাশাপাশি এখানে দুটো ভাইয়ের মধ্যে যে কেমিস্ট্রি, সেগুলো হেভি সুন্দর। তো সত্যি তো খুব ভালো একটা সিনেমা, খুব ভালো। আমি ছোটোবেলা দেখে আমার দারুণ লেগেছিলো সিনেমাটা। এবং আমি সত্যি আমি বাংলাদেশের সিনেমা সেই সময় হয়তো খুব একটা বেশি দেখতাম না, বাট এই মান্নার আমি কিন্তু সেই সময় এই ছবিটা দেখে জাস্ট ফ্যান হয়ে গেছিলাম। এবং আমার পলয় ক্যারেক্টারটা অসাধারণ লেগেছিলো। তোমাদের কেমন লেগেছিলো সিনেমাটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।